হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম নিরামিষ পদ্ধতিতে শাহী আলুর দমের রেসিপি। তো যেহেতু আমরা বাঙালি, তো আমাদের বাঙালি বাড়িতে কিন্তু একটা নিরামিষ আমিষের ব্যাপার লেগেই থাকে। তো এটা কিন্তু নিরামিষভাবেই আমি তৈরি করছি। এটা তোমরা যার বাড়িতে যেদিনকে নিরামিষ হয় তারা কিন্তু একদম এভাবে বানিয়ে নিতে পারো। আলুর দমের রেসিপিটা দেখে নাও, একটু অন্যরকম, এবং আমি বলতে পারি এটা ডেফিনেটলি তোমাদের খুব পছন্দ হবে এবং ভালো লাগবে। গলার অবস্থা খুবই খারাপ, তাও তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার না করতে পারলে যেন মনে হয় কিছুই করলাম না সারাদিন। তো চলো আর কথা না বাড়িয়ে চটপট রান্নাটা শুরু করে দিই। দেখো এখানে আমি উম, নতুন আলু যেটা আর কি আমাদের শীতকালের, সেটা আমি কিন্তু একদম বড় বড় করে কেটে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। তারপর কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি। ওই তেলেতে আমি দুটো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, 3-4টে এলাচ আর দুটো তিনটে মতো লবঙ্গ এবং একটুখানি দারচিনি ফোড়ন দিয়ে পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। খুব সিম্পল প্রসেসে রান্নাটা হয়ে যাচ্ছে, খুব চটজলদি কিন্তু ভীষণ টেস্টি একটা আলুর দমের রেসিপি। আদাটা একটু নেড়েচেড়ে নিয়ে আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। টমেটোটা একটু সামান্য নুন দিয়ে আমি ভেজে নেব। এর মধ্যে আমি 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা। একসঙ্গে আমি টমেটোটা ভাজতে থাকবো। এইভাবে নেড়েচেড়ে টমেটোটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি একটা মশলা অ্যাড করব। সেটার মধ্যে এখানে আছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলা আমি জলে গুলে এখানে কিন্তু দিয়ে দিয়েছি। মশলার বাটি ধুয়ে খুব সামান্য জল আমি এর মধ্যে দিয়ে একবারে কষতে থাকবো। একদম হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিয়ে আজ মাঝারি করে 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব। দেখো মশলা কষানো প্রায় মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি সব দিয়ে দিলাম। এবার আলু এবং মশলা একসঙ্গে কষাবো। খুব ভালো করে নেড়েচেড়ে এরকমভাবে কষতে থাকবো। যারা নতুন আমার বন্ধুরা আছো, যারা ভিডিওটা দেখো কিন্তু লাইক করছো না বা সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তো তোমাদের কাছে এটা রিকোয়েস্ট যে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর অনেক অনেক লাইক করো। আর আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো দেখো তেল মোটামুটি ছেড়ে এসছে রান্নাটা থেকে। এর মধ্যে আমি অলরেডি দিয়ে দিয়েছি 2 চামচ মতো টক দই। টক দই দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে ছেড়ে আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করিনি, তোমরা দেখতেই পাচ্ছ একদম শুকনো কষা আলুর দম। এভাবে আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিট মাঝারি আঁচে ঢেকে রান্না করে নিচ্ছি। ঢাকা খুলে বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এরপর আমি ওপর থেকে খোয়া ক্ষীর অ্যাড করব। বেশি নয়, 2 চামচ মতো খোয়া ক্ষীর আমি দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। তারপর আমি দেব বেশ খানিকটা কাসৌরি মেথি। সব কিছু দিয়ে আবার আমি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে তারপর আমি নামিয়ে নেব। তাহলে আমার রেডি হয়ে যাবে
একদম নিরামিষ প্রসেসে শাহি আলুর দম। তো এটাকে আমি তোমরা যে যেরকমভাবে সার্ভ করতে চাও করতে পারো, লুচি পরোটা বা যেটাই হোক। আমি এখানে আলুর দমটা কিন্তু কড়াইশুঁটির কচুরির সঙ্গে সার্ভ করেছি। তো দেখে নাও রেসিপিটা, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।